হবু বউকে দেখার জন্য আসলে সব দর্শক যারা আছে আমরা সবাই অনেক এক্সাইটেড। নিশ্চয়ই শাকিব খানের বউ অনেক সুন্দরী হবে, অনেক ড্যাশিং হবে, যেহেতু সে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে। আর শাকিব খান তো অনেক সুন্দর একজন হিরো, খুবই সুন্দর সুদর্শন। তো নিশ্চয়ই তার পাশে যে থাকবে সে অবশ্যই নায়িকাদের মতোই সুন্দরী হবে। এটা আমার মনে হচ্ছে মিথ্যে, কারণ শাকিব খান তো জেনে শুনে এরকম কাউকে বিয়ে করতেন না। এগুলো আসলে রিউমার, এগুলো ভুল কথা। আসলে ওনাদের পার্সোনালিটি, ওনাদের অবস্থানটা এমন, মানুষ মানে পান থেকে চুন ঘষতেই অনেক বড় তাদের ক্যারেক্টার নিয়ে উল্টোপাল্টা কথা বলে ফেলে। তবে পার্সোনাল লাইফে অপুদিও খুব ভালো একজন মেয়ে। সে কিন্তু এই শাকিব খানের লাইফে আসার পর থেকে অপুদি কিন্তু অন্য কোনো পুরুষের সাথে জড়াননি আর। উনি সেই শাকিব ভাইকে ভালোবেসে গেছেন। তো এখনও সে অনেক ভালোবাসেন। অপুদি কিন্তু শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসেন। প্রত্যেকটা মুহূর্তে তার প্রত্যেকটা চলাফেরা, কাজে কর্মে সব কিছুতে কিন্তু সেই শাকিব খানকে রেখেছেন। যেমন সে যে নতুন যে ব্র্যান্ড খুললো, তাদের ব্র্যান্ড ওপেনিং হলো হারলানের, তো সেটাও তো ওখানে অপুদি তো আগে থেকেই কাজ করতেন, আর সেটার এখন প্রতিষ্ঠাতা হচ্ছে শাকিব খান। তো এই জিনিসগুলো মানে কিছু কিছু ব্যাপার না ভাবলে খারাপ লাগে যে এত বছর তাদের একটা সম্পর্ক। অপুদিদি নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন, বুবলি আপুও কষ্ট পাবেন, কিন্তু আমার কথা হচ্ছে বাইরে থেকে দেখলে না বোঝা যায় যে শুধু আমি একজন মেয়েদের কথাই যে ভাববো তা নয়। শাকিব খান একজন হিরো, ওনার একটা ভবিষ্যৎ আছে, উনি সংসার করবেন। সো ওনার জন্য শুভকামনা। আপনার কি মনে হয় ডিসিশন নিয়েছেন এটা ভালো ডিসিশন। তো শাকিব খানের বিয়ে, এটা তো অনেক বড় একটা গুড নিউজ। এটা রিউমার বলা ভুল হবে। আমি খুবই খুশি, খুবই আনন্দিত সংবাদটা শুনে। এটা আসলে অনেক বড় গুড নিউজ। বাংলাদেশের কিং খান শাকিব খান, যার জন্য লাখ লাখ নারী ভক্ত আছে, যার জন্য সবাই পাগল। আজকে সে এমন একটা, এখন তার কিন্তু অভিনয় ক্যারিয়ারটা তুঙ্গে, সে বাংলাদেশের মানে বেস্ট হিরো বলে সবাই তাকে। তো এখন এই ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় একটা হিরো যখন পারিবারিকভাবে বিয়েটা করবে, এটা অবশ্যই অনেক সুখকর তার জন্য। আর সব ভক্তরাই চায় যে শাকিব খানেরও সংসার হবে, বিয়ে হবে, তার লাইফটা গোছানো হবে। সব কিছু মিলিয়ে নিউজটা খুবই ভালো নিউজ। আর আমি একটা নিউজ দেখেছি এ বিষয়ে যে মেয়েটা নাকি যুক্তরাষ্ট্র থেকে মেডিকেলের বিষয়ের উপরে পড়াশোনা করে এসেছে, চিকিৎসা বিজ্ঞানে। তো খুব সম্ভবত সে ডক্টর হবে। আর শাকিব খান নাকি ডক্টর মেয়ে অনেক মানে ছোটবেলা থেকে পছন্দ করে যে ডক্টর মেয়ে। সো যেহেতু তার পছন্দ, তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। আর তার ফ্যামিলি মেম্বাররা যেহেতু সম্বন্ধটা দেখেছে, এটা অবশ্যই তার ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে হ্যাঁ, আপনারা এটা প্রশ্ন করতেই পারেন যে তাহলে অপু আপুর, বুবলি আপুর কি হবে। তো অপু দিদি, বুবলি দিদি হচ্ছে তার পাস্ট লাইফের ভালোবাসার মানুষ। তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, এবং একটা মেয়ে হিসাবে আমার কাছেও এই বিষয়টা খারাপ লাগছে যে এখন তাদেরকে বাদ দিয়ে এখন নতুন করে সংসার করবেন। কিন্তু দেখেন, মানুষের লাইফে পাস্ট থাকতেই পারে, তার মানে তো এই নয় যে সে ভবিষ্যৎ জীবনে এগোবে না, ভবিষ্যতে তার কোনোদিন সংসার হবে না। সে সুপার ডুপার হিরো, বাট তারও তো একটা মন আছে, তারও একটা লাইফ আছে, তারও ভবিষ্যৎ আছে। সারা জীবন তো সে এমন ইয়ং থাকবে না, তার পাশে থাকার জন্য একটা মানুষ দরকার আছে। তো যদি এতদিনে সময় ছিল, অনেক বছর তো পার হয়ে গেল অপু দিদির জন্য, বুবলি আপুর জন্য, তো যদি ওরকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হতো যে তাদের সাথেই সংসারটা করবে, হয়তো উনি করতেন। যেহেতু সেটা ঘটছে না, জিনিসগুলো নিয়ে বারবারই পানি ঘোলা হচ্ছে। বিভিন্ন সময় ওনার বাসায় একজন চলে যাচ্ছে, সেটা আবার আরেকজন গিয়ে দেখছে, এবং এই বিষয়গুলো এত মানে নেগেটিভভাবে মিডিয়াতে এসে আবার বলছেন, আমি নাম বললাম না। তো জিনিসটা আসলে শাকিব খানের ক্যারিয়ারের জন্য অনেকটা মানে খারাপ হচ্ছে। তার নারী ভক্তরা মানে সব ভক্তরাই জিনিসটা নিয়ে একটু মানে নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছেন। তো আমার মনে হয় এগুলো সব কিছু মানে মুছে ফেলে অপু দিদিরও উচিত আর বুবলি আপুরও উচিত ওনাকে ওনার মতো ছেড়ে দেওয়া। উনি যদি সুখে থাকতে চায়, নতুন করে সংসার করতে চায়, তাহলে করুক না। সে যদি তাকে নতুন কাউকে নিয়ে ভালো থাকতে চায়, থাকুক না। আমি অনেক খুশি যে শাকিব খান বিয়ে করছেন, ভালো লাগছে। আর তবে হ্যাঁ, এই জন্য খুশি না যে ওনাদের অপু দিদির, বুবলি আপুর সংসার ভেঙে যাচ্ছে, এই জন্য খুশি না। এই জন্য আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, খারাপ লাগছে, কারণ ওনাদেরও সন্তান আছেন ছোট ছোট। আমার মনে হয় শাকিব খান অবশ্যই সে তার দায়িত্বের সাথে সেগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। আর কি জানি না, অবশ্য এটা আমার মনে হচ্ছে একটা মিথ্যে কথা, কারণ শাকিব খানের লাইফে যেহেতু কিছু ছোট ছোট স্ক্যান্ডাল রয়েছে, এখন এগুলো মানুষ বলবেই, স্ক্যান্ডাল ছড়ানোর জন্য কিছু বলবেই। তবে সত্যতা না জেনে এত বড় একজন হিরোর হবু বউকে নিয়ে কথা বলাটা আসলে ভুল হবে। কিন্তু এটা ফ্যামিলিক্যাল রিলেশন হচ্ছে। এর আগে যে রিলেশনগুলো মানে হয়েছে,
এই বিয়ের ব্যাপারে তো আমরা মিডিয়াতে মানে ওভাবে কখনো আনুষ্ঠানিক কিছু দেখিনি, যেহেতু ফ্যামিলি থেকে তাদের পছন্দ করেনি বা তারা নিজেরাই বিয়ে করেছেন। সো এইবার ব্যাপারটা কিন্তু আলাদা, তার ফ্যামিলি থেকে যেহেতু পছন্দ করে নিয়ে আসছেন, এখানে ডিভোর্সের চান্সেসটা মনে হয় 0% থাকবে। আর ফ্যামিলির পছন্দ, বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, ওনার লাইফটাও এখন হয়তো ওনারা গুছিয়ে দিতে চাচ্ছেন না, একদমই না। যেহেতু তারা দুজনেই প্রচণ্ড ভালোবাসেন, প্রচুর কষ্ট পাবে। এবং আমি কি বলবো, একটা মেয়ে হিসেবে আমার আসলে কান্না পাচ্ছে, আমার খারাপ লাগছে, সেটা সত্যি কথা, খুব খারাপ লাগছে। আমি ওনাদের জন্য মানে খুবই দুঃখ প্রকাশ করছি। কিন্তু এখন কি করার আছে বলেন, সবারই লাইফ আছে, সবারই ডিসিশন নিতে হয়, লাইফ চলতে হয়। আর শাকিব খান তো অনেক বড় মাপের একজন মেগা স্টার হয়ে গিয়েছেন। এখন ওনার লাইফের ডিসিশন ওনার নেওয়ার অবশ্যই অধিকার আছে, উনি যেটা ভালো মনে করবেন সেটা করতে পারেন। আমরা এই সমাজে বসবাস করি, আমরা তো এখন ওই আদিম যুগে নেই যে আমি লাইফে একটা প্রেম করলাম ওইটা নিয়েই আমার থাকতে হবে, বা আমার লাইফ বাবা মা একটা বিয়ে দিয়েছে, স্বামীর হাতে মার খাচ্ছি কিন্তু ওই সংসার নিয়েই আমাকে থাকতে হবে। নো, এখন দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষের একটা সংসার, একটা সম্পর্ক যদি সুন্দরভাবে না চলে, মানুষ সেটা ভেঙে সুন্দরভাবে আবার নতুন করে সংসার করতেই পারে। এই ডিসিশনের তো কোনো ভুল আমি কিছু দেখি না। মানুষের অধিকার রয়েছে নতুন করে সম্পর্ক করার, নিজের লাইফকে গোছানোর। তো শাকিব খানও সেটা করছে, এটা খুব ভালো একটা ডিসিশন, আমি এতে কোনো খারাপ কিছু দেখি না। এখন একজন পুরুষের কি একাধিক স্ত্রী থাকে না, তাদের কি বিভিন্ন সংসার বা সন্তান থাকে না? এখন যদি কারো ভাগ্যে এমন লেখা থাকে তাহলে সেটা ঘটবেই। আর আমার কথা হচ্ছে, আমি যেহেতু একজন হিরোকে বিয়ে করছি, একজন হিরো আমার সারা জীবন আমার পাশে থাকতে পারবে কিনা বা থাকবে কিনা সেটা চিন্তা ভাবনা করেই তো আমি তাকে গোপনে বিয়েটা করছি, তাই না? তো আমার ভবিষ্যতে এগুলো ঘটবে, এগুলো নিশ্চয়ই অপুদি বা বুবলি আপু আগে থেকেই জানতেন। আর অপুদির ব্যাপারটা আগে বলবো না, আগে বলবো বুবলি আপুর কথাটা। সে তো দেখেছেন যে এর আগেও অপু বিশ্বাসের ঘরে সন্তান ছিল, তা রেখে হচ্ছে ওনার সাথে সম্পর্কে জড়িয়েছে। সে তো জেনে শুনিয়ে বিষ করেছে পান, এখন সেই বিষে যদি সে যায় মারা, এখন কি করার আছে? আচ্ছা, মিথ্যে গুঞ্জন, এটা আসলে অনেক নায়িকাই আছেন যারা হচ্ছে মানে না, শাকিব খান মানে এমন একটা হিরো যার সাথে মুভি করার জন্য, যার সাথে কাজ করার জন্য বা যার সাথে রিউমার ছড়ানোর জন্য অনেক নায়িকাই পাগল। হয়তো এরকম কোনো, আমি পূজাচেরির কথা বলছি না, হয়তো কোনো অন্য কোনো মাধ্যম হয়তো এরকম একটা ছড়াচ্ছে যে রিলেশন, কিন্তু রিলেশনশিপের মতো ওরকম কিছু হলে তো বেবি হয়ে যেত, এরকম কিছু তো হয়নি এখন। না, এরকম কোনো চান্সেস এখন আর হবে না, এখন তো সে বিয়ে করতেছে। আমি এর আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি যদি শাকিব খানের সাথে অভিনয় করার চান্স আপনি করবেন কিনা, তো আমি সেই অ্যান্সারটা করিনি, মনে মনে একটু ভয় ছিল। এখন যদি অফার করে আমি না করব না, কারণ এখন তো সে বিয়ে করে ফেলতেছে, এখন মনে হয় এই ভয়টা আর থাকবে না। নতুন করে এখন ওনার সংসার হয়ে যাওয়ার পরে যদি এরকম অফার পাই যে শাকিব খানের সাথে তুমি কি অভিনয় করবে, আমি হ্যাঁ অফকোর্স করবো, এখন তার ঘরে বউ আছে, যদি কিছু করতেও চায় তাহলে পিস করে ফেলবে একদম। অপুদি হচ্ছে মানে আমি আর এই বিষয়ে কিছু বলতে পারছি না আসলে।